পৃথিবী তার নিজের অ্যাক্সিসে ২৪ ঘন্টায় একবার করে ঘুরে আসে। কিন্তু আমাদের ইউনিভার্সে এমন একটা স্টার আছে যেটা প্রতি সেকেন্ডে প্রায় ৭০০ বার নিজের অ্যাক্সিসে রোটেট করে। এই স্টার আর অন্য কোনো স্টার না, আমাদের সবারই পরিচিত নিউট্রন স্টার। নিউট্রন স্টার হলো মূলত এক ধরনের মৃত তারা, যারা মূলত সূর্যের প্রায় ১.৫ গুণ বেশি ভরের তারার মৃত্যুর পরে প্রচণ্ড পরিমাণে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণে স্কুইজ হয়ে তৈরি হয়। এইসব তারার ঘনত্ব প্রচুর পরিমাণে এসব তারার ঘনত্ব অনেক বেশি। এখানে প্রেশার এত বেশি যে অ্যাটম নিজের মধ্যে নিজে কোল্যাপস করে এবং শেষ পর্যন্ত শুধু নিউট্রনগুলো বেঁচে থাকে। এজন্য এই স্টারের নাম নিউট্রন স্টার। এক একটা নিউট্রন স্টারের ভর প্রায় সূর্যের ১.৫ গুণ, কিন্তু এটার ব্যাসার্ধ যদি পৃথিবীর সাথে কম্পেয়ার করা হয় তাহলে একটি বড় আকারের শহরের সমান প্রায়। নিউট্রন স্টার এত গতিতে রোটেট করে তার প্রধান কারণ হলো কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। আমরা জানি কৌণিক ভরবেগ কোনো একটি নির্দিষ্ট সিস্টেমের ক্ষেত্রে সংরক্ষণশীল এবং তাকে লেখা যায় mvr, অর্থাৎ ভর, সরল বেগ এবং তার অ্যাক্সিস অফ রোটেশনের রেডিয়াস বা ব্যাসার্ধের গুণফল হিসেবে। এখন আমরা দেখতে পাই যে তারার ভর কোনোভাবে বাড়ছেও না কিংবা কমছেও না, কিন্তু তারাটা প্রচণ্ড মহাকর্ষীয় আকর্ষণের কারণে নিজের কেন্দ্রের দিকে কেন্দ্রীভূত হচ্ছে, অর্থাৎ তার ব্যাসার্ধ কমে যাচ্ছে। যেহেতু কৌণিক ভরবেগ সমান থাকতে হবে, সেজন্য আর অর্থাৎ ব্যাসার্ধ কমে গেলে ভি অর্থাৎ সরল বেগ বেড়ে যায়। যেহেতু সরল বেগ বেড়ে যায় সেহেতু কৌণিক বেগও প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর এভাবেই এইসব তারা এত গতিতে রোটেট করতে